সেরা হয়েছে। যাবো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সরস মেলা। বিলোনিয়া থেকে সোনামুড়া যাওয়ার যে রাস্তাটার মধ্যে স্কুল মাঠে অনুষ্ঠিত চলছে, এখন চলছে, যেটা দেখার উদ্দেশ্যে যাচ্ছি। এখন বেজে গেল রাত প্রায় 8টার কাছাকাছি। সামান্য ঝড় তুফানো মতন চলছে, আশা করি বৃষ্টি হতে পারে। তারপরেও আমরা এগিয়ে যাচ্ছি সরস মেলাতে। দেখা যাক মেলার দৃশ্যটা কেমন। তো এখন আমি চলে এলাম বিদ্যাপীঠ স্কুলের কাছাকাছি, রাস্তাটা দেখতে পাচ্ছ রাস্তা। বন্ধুরা, এখন আমরা চলে এলাম বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলে, সামনের রাস্তা দিয়ে। স্কুলটা একটু দেখো, বিদ্যাপীঠ স্কুল। আর এখানে রাস্তার কাজ হচ্ছে, পাইপিংয়ের কাজ হচ্ছে। আর সামনে তোমাদের দেখাবো একটি বলতে গেলে একটি শপিং মল, ফ্রেন্ডস শপিং মল। তো দেখতে থাকো ফ্রেন্ডস শপিং মলটা। আজকে আমরা বনকর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা, যেখানে সরস মেলা। আর এটা হলো বনকর বলে একটি জায়গা আছে বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরায়। নদীর আগেকার দিনে নদীর উপরে ব্রিজ ছিল, বনকর নদীর ব্রিজ ছিল, তো এখন স্টিলের ব্রিজ হয়েছে। দেখতে পাচ্ছ, যাচ্ছি এখন বনকর নদীর ব্রিজের উপর দিয়ে। তোমাদের ব্রিজটা দেখাচ্ছি, ভিডিওতে দেখতে থাকো। এই হচ্ছে বনকর বাজার। এই টাইমে প্রচণ্ড মানুষের ভিড় থাকে, বাজার বসে ভালো, সস্তা দামে। তোমরা যারা বিলোনিয়া থেকে বিলং করো, তোমরা এইখানে বাজার করতে পারো। আর এটা হচ্ছে বনকর ব্রিজ। বনকর ব্রিজের উপরে উঠলাম, দেখতে পাচ্ছ স্টিল ব্রিজ, বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল। দেখতে পাচ্ছ স্টিল ব্রিজটা খুবই সুন্দর, মজবুত করে বানানো হয়েছে। মোটামুটি 16 থেকে 20 টনের মতো ওয়েট লিফটিং হবে। দেখতে পেলে খুবই সুন্দর বনকর ব্রিজটা। আর এটা হচ্ছে বনকর ব্রিজ পেরিয়ে একটি খোলা মার্কেট বলতে পারো। খোলা মার্কেট বুঝতে গেছে। এখন আমি কাছাকাছি চলে এলাম সরস মেলার সেই প্রাঙ্গণে। আর এটা দেখো, তোমার নাম এটা। সরস মেলার কাছাকাছি চলে এলাম। আর এটা হচ্ছে বনকর ব্রিজ পেরিয়ে মোটামুটি পা হাতে সোনামুড়া সিপাহীজলা যাওয়ার যে রাস্তার মধ্যে একটি স্কুলের মধ্যে, স্কুল মাঠের মধ্যে সরস মেলা অনুষ্ঠিত হচ্ছে। সম্পূর্ণ সরস মেলার যে চলে এলাম সরস মেলাতে, দ্বিতীয় জেলাভিত্তিক সরস মেলা। তো নিয়ে যাচ্ছি তোমাদের এখন সরস মেলার মেইন প্রাঙ্গণে, যেখানে সরস মেলা চলছে বিগত অনেক দিন যাবৎ।
দোকান বসেছে। শুধু আমার মতোই কথা বলে না, তোর মতো নয়, আমার মতো। সে শুধু আমার মতোই কথা বলে, কৃষ্ণ বলে না ভাবে না, স্বভাব কখনো যাবে না, তোমারই স্বভাব কখনো যাবে না। গুটি মাংস পাওয়া যায়। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছবল, আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাতায় রঙ স্বভাব যেমন হাড়ির পানি চায়, স্বভাব যেমন হাড়ির পানি চায়। আপনাদের করে কুনোই খেলে আপনাদের গলা কুটকুট করে? যেমন শিখে চড়ে ধরা পড়ে, যেমন শিখে চড়ে ধরা পড়লে কবুল করে না, স্বভাব কখনো যাবে না, ওমনি স্বভাব কখনো যাবে না। এই প্রোডাক্ট এই জিনিসটা কি? এই জিনিসটা কি? এটা কি? হ্যাঁ, অপিডেল আইটেম। দাম তো সস্তায়, দাম তো সস্তা। তুই জিয়া কইছ? হ্যাঁ, ইয়াল্লা ভুল হইছে। কে? আমি কিন্তু শুনতে আসলে তুই জিয়া কইছ মনে বিন্দির লই। হ্যাঁ, বেশি লই গেছে। একটু হিন্দি গান হবে? আর যদি হিসাবে খানা খানা
ফোক শোনাবো, ফোক লোকগান শুনবেন? সুভাষ, ঠিক আছে, আমরা একটা লোকাঙ্গিকের গান গাইছি, তারপর সরস মেলা। এদিকে আসার না? হ্যাঁ, সব তো আসার না? কত করে? সব তোমরা না বিলোনিয়ার গুড়টা না? বিলোনিয়ার গুড়টা ভাই একটু আগো সাই একটু কদ্দুর
আগরতলা থেকে এসছি ঠাকুর জামাই। আরে ঠাকুর জামাই আল্লাহ বাড়িতে, ও নারুদি ঠাকুর জামাই আল্লাহ বাড়িতে, বলি ও নারুদি, বলি ও নারুদি, আর তোমার চাল ফেলা দে হাড়িতে, ঠাকুর জামাই আল্লাহ বাড়িতে, ও নারুদি ঠাকুর জামাই আল্লাহ বাড়িতে। ফোক শোনাবো, ফোক লোকগান শুনবেন? সুভাষ, ঠিক আছে, আমরা একটা লোকগানের গান গাইছি, তারপর